আপনি কি জানেন মাত্র ৩,০০০ সৈন্যের কাছে হেরে গিয়েছিল বাংলার ৫০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী। অবিশ্বাস্য মনে হলেও এটাই ছিল ১৭৫৭ সালের ২৩শে জুনের সেই অভিশপ্ত পলাশির যুদ্ধ। নবাব সিরাজউদ্দৌলার জেতার কথা ছিল মাত্র ১০ মিনিটেই, কিন্তু মাঠের যুদ্ধে গোলার চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল ঘরের মানুষের বেইমানি। একদিকে আকাশ ভেঙে বৃষ্টিতে নবাবের কামানের বারুদ ভিজে সব শেষ, অন্যদিকে প্রধান সেনাপতি মীর জাফরের বিশাল বাহিনী স্রেফ পুতুলের মতো দাঁড়িয়ে তামাশা দেখছিল। সেদিন এক নবাবের পতন হয়নি, বরং মীর জাফরের এক পৈশাচিক বিশ্বাসঘাতকতায় বিক্রি হয়ে গিয়েছিল বাংলার ২০০ বছরের স্বাধীনতা। ইতিহাস সিরাজউদ্দৌলাকে পরাজিত বলে, কিন্তু তিনি কি সত্যি পরাজিত, নাকি তিনি ছিলেন এক নিঃসঙ্গ যোদ্ধা যাকে আপনজনরাই পেছন থেকে ছুরি মেরেছিল? আপনার কি মনে হয়, মীর জাফর সেদিন বেইমানি না করলে আজকের আমাদের ইতিহাসটা কেমন হতো? কমেন্টে গিয়ে জানান।